জিনিসের জন্য আপনাদের ডাকা প্রথম হচ্ছে আমাদের আজকে এর আগে যেটা হাওড়া কর্পোরেশনে আমরা ছিল না, এটা প্রথমবার আমরা করলাম। সেটা হলো আমরা একটা পেট লাইসেন্স অর্থাৎ পেট ডগসের জন্য আমরা করলাম। এটা কেএমসিতে ছিল। বহু মানুষ তাদের বাড়িতে যে স্পেশাল ব্রিডের যে তারা কুকুর রাখেন, তারা কলকাতা কর্পোরেশনে কিন্তু তারা লাইসেন্স নিয়ে পেট ডগস রাখেন, বিশেষ করে যারা ধরুন বিদেশি ব্রিডের বা বিভিন্ন ধরনের কুকুর তারা রাখেন। তো এটা আমরা এইচএমসিতে চালু হলো, এটা অনলাইন অ্যাপ্লিকেশন করে তারা বছরে 150 টাকা এই রেটে তারা যাদের বাড়িতে পেট আছে, এটা যে কোনো সিভিলাইজড জায়গাতে কিন্তু এই পেট লাইসেন্স দেওয়া হয়। সিভিলাইজড মানে কান্ট্রিতে সব জায়গায় আছে। আমি বললাম আপনাকে আগে, কলকাতাতে অলরেডি আছে এটা। তো আমাদের কাছে এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল বহু মানুষের, যারা বাড়িতে এই ধরনের কুকুর যারা পোষেন তাদের থেকে একটা এটা দাবি ছিল যে তারা লাইসেন্স করিয়ে তারা কুকুরটা রাখতেছে। তো এটা আমরা ফার্স্ট টাইম হলো, এবং এই মুহূর্তে শুধু আমরা পেটস মানে শুধু কুকুর ডগসই বলছি। আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে যে আমরা পাখি এক্সোটিক বার্ড মানে দেশি পাখি না, মানে যেগুলো বিদেশি পাখি এক্সোটিক বার্ড যেগুলো, সেটার জন্য আমরা একটা লাইসেন্সিংয়ের প্রস্তাব নেওয়া হয়েছে, সেটা আগামী দিনে আমরা বাস্তবায়িত করব। এটা গেল, এটা প্রথম কথা, এটা ফার্স্ট টাইম এইচএমসিতে করা হলো। পশু রাখে তারা এটাকে নিয়ে খুব সতর্ক আছে। তারা নিজের বাড়িতে যে জানোয়ার রাখে তার পালন পোষণ ভালো করে সময় সময়তে তাদের ওষুধ দেয়। তাদের ধরুন কুকুর যারা রেখেছে তারা রেবিস ইঞ্জেকশন দেয়। তারা ইনফেকশন যাতে না হয়, তারা যদি কাউকে কামড়ে নেয় তাহলে কোনো অসুবিধে না হয়, তার ব্যবস্থা তারা নিজে করে। সমস্যা হচ্ছে রাস্তায় যারা স্ট্রিট ডগ বা আরও পশু যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হাওড়া পৌর নিগমের কাছে এই ধরনের পশু পক্ষীর জন্য কোনো ব্যবস্থা নেই। না এনাদের কাছে তাদের নসবন্দির ব্যবস্থা আছে, না তাদের রেবিস ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা আছে, না তাদের রাখার ব্যবস্থা আছে। মরে যাওয়ার পর সে জানোয়ারগুলো কোথায় রাখবে, দফন করবে, তার ব্যবস্থাও নেই। এর মাঝখানে যিনি প্রশাসক মণ্ডলী চেয়ারম্যান, তার কাজই হচ্ছে মাঝে মাঝে প্রেস কনফারেন্স করে একটা নতুন কিছু বলার। উনি বলেছেন যে যারা বাড়িতে কুকুর পুষবে তারা 150 টাকা বছরে করে দেবে। আমি বলছি যে আমরা দিতে পারি, সমস্যাটা ওখানে না। সমস্যা আছে যে আপনি যে মানুষের কাছ থেকে ট্যাক্স নিচ্ছেন, সেই ট্যাক্সের কাজ কোথায় হচ্ছে? রাস্তাঘাট খারাপ, নিকাশি ব্যবস্থা ধ্বস্ত, খাটাল ভর্তি আছে হাওড়ায়, গোবর দিয়ে নর্দমা জাম। আপনি তার বিরুদ্ধে কিছু করছেন না। রাস্তাঘাটে আবর্জনা ভর্তি আছে, মানুষ খাবার জলের মধ্যে পোকা পাচ্ছে। আমি যে ট্যাক্সগুলো আপনাকে দিচ্ছি তারই তো সদুপয়োগ হচ্ছে না। যারা বাড়িতে কুকুর পুষবে তারা আপনাকে ট্যাক্স দেবে, কিন্তু রাস্তাঘাটে এই যে হাজার কুকুর, হাজার গরু ঘুরে বেড়াচ্ছে, রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তা জাম হচ্ছে, সেটা নিয়ে ওনার কাছে কোনো পরিকল্পনা নেই, কোনো ব্যবস্থা নেই। উনি নতুন সগুফা করবেন, ওনার কাজই হচ্ছে শুধু মিথ্যা প্রচার করার। আমি বলছি যেদিন উনি এই বিষয় নিয়ে পদক্ষেপ নেবেন, স্ট্রিট ডগদের জন্য ব্যবস্থা করবেন, সেই দিন তারপরেই ওনার অধিকার আছে মানুষের কাছে ট্যাক্স চাওয়া। যদি উনি এটা করতে পারছেন না, তাহলে যারা কুকুর পুষেছে তারা তার দর্দ বোঝে, তারা সে ব্যবস্থা করে। যে কুকুর পুষেছে সে কর্পোরেশনকে টাকা দিতে যাবে কেন?